আমাদের বাস্তব বাড়ির পুজোর সব আয়োজন করা হয়ে গেছে প্রায়, মানে প্যান্ডেল ট্যান্ডেল সবই কমপ্লিট। পরের দিন পুজো, তো রাতের বেলায় সব কমপ্লিট হয়ে যেতে আমি এসে আমার বড়রা সব ফুল টুল সাজিয়েছে, মানে আমার বর দেওর সব মিলে ফুল টুলগুলো সাজিয়েছে। তো এখানে এসে আমি দেখছিলাম যে সব কি করছে। এখানে দেখছি আমার মেয়েও ছিল, আমার মেয়ে আমার শাশুড়ি শ্বশুর ওরা চলে গেল আর আমি অনেক লেট করে এসেছিলাম। তো এটা পরের দিনের ভিডিও। পরের দিনে এই যে আমার শাশুড়ি ওরা সব, আমি ডালা ঠালা গুছিয়ে দিয়েছি, কেটে ওরা নিয়ে চলে গেছে। আর আমি এদিকে মানে খাওয়া দাওয়ার আয়োজনগুলো করব ঘরের। আর যেহেতু বাস্তব বাড়ির পুজো, তো বাড়িতে হয়নি, বাড়ির পুজো আর কি বাড়িতে হয়নি, মানে ওই সাইডেই আমাদের যে ওখানে আরও লোকজন আছে আমাদের বাস্তব বাড়ির ঠিক তার মাঝের অংশটাই আমাদের মন্দিরটা ছিল। আর এই যে আমাদের দুপুরের সব পান্তা আমরা খাচ্ছি আর কি। পান্তার সঙ্গে ছিল আমাদের, যেহেতু শীতলা পুজো, তো পান্তার সঙ্গে ছিল হচ্ছে গিয়ে এটা কি বলে, কুমড়ো আর ডাঁটা দিয়ে একটা ছক্কা টাইপের করেছিল, আলু ভাজা করেছিল, কুঁদরি ভাজা করেছিল। এটা ছিল দুপুরের মেনু। আর এই যে আমি অনেকটাই লেট হয়ে গেছিলাম আসতে, এসে দেখছি যে পালা গান শুরু হয়ে গেছে। আমি প্রায় 3টের দিকে এসেছিলাম এদিকে। আর আমার শাশুড়িরা সকাল থেকেই এখানে ছিল, মানে হাতে নাতে যা যা প্রয়োজনীয় কাজবাজ সব রকমই করতে হয়েছিল। সবজি কেটে গেছিলো, এসে দেখছি পালা গান শুরু হয়ে গেছে। তো কী আর করার, তো এবার দেখতে থাকো আমাদের এখানে কিরম কী হয় পুজোর আয়োজন। আশা করছি ভালো লাগবে তোমাদের। ভঙ্গ করতে পারি। এই যে এনাকে দেখছেন, ইনি হচ্ছে কি ওনাদের গুরুমা। এই গুরুমাকে দেখো যা উনি অলংকার পরাচ্ছে সবই উপর, দেখে খুবই ভালো লাগছিল সামনাসামনি দেখতে ওনাকে। আর দেখো কেরম মানে অ্যাক্টিংও খুব সুন্দর। ওনারাই প্রত্যেক বছর আমাদের এখানে এই জিনিসটা করে আমাদের বাড়ির পুজোর। আর মানে দেখতে ওনাকে দারুণ লাগে সামনাসামনি। ফোনে কতটা তোমাদের ভালো লাগছে জানি না। আর দেখো কি সুন্দর যমজ দুটো বাচ্চা এসছে ওই পালাগান দেখতে। আমার না যমজ বাচ্চা খুবই ভালো লাগে দেখতে, তাই এখানে আমার হচ্ছে গিয়ে বসা, মানে এই হলো আমার ননদ। ও দেখো একটা বাচ্চাকে কোলেও নিয়েছে, মানে ওর তো খুব ভালো লাগছে যে কোলে নিয়েছে। তারপর আমার পুচকি ওদেরকে দেখেছে যে কোলে নিচ্ছে ওর পিসি, ওর দেখে সহ্য হয়নি, ও গিয়ে ওর পিসির কোলের উপর উঠে পড়েছে। আর ও কোলের মধ্যে বসেও ছিল, আর ওর পিপি ওইদিকে ওদেরকে চটকাচ্ছিল এক সাইড থেকে। দেখো বাচ্চাটাকে কি সুন্দর লাগছিলো না, খুব কিউট বাচ্চা দুটো। আর এদিকে আমাদের আরতি হচ্ছে ঠাকুরের। এখানে আমাদের রাতের বেলা খিচুড়ি ভোগ খাওয়ানো হবে, প্রায় 2000 লোককে খাওয়ানো হবে। তো ওই 2000 লোকের খাওয়া দাওয়ার এখানে আয়োজন করা হচ্ছে। আমাদের সব সবজি টবজি সব বাড়ির মহিলারাই কেটেছিল। আর ওই যে রান্না বান্না বাড়ির পুরুষেরাই করছে, এক্সট্রা কোনো কাজের লোক নেওয়া হয় না আমাদের, সব নিজেরা করাই আমরা চেষ্টা। তবে এবার বছর ভালো হচ্ছে আগের বছরের থেকে, নতুন কিছু আর কি। কেন আগের বছর তো মন চার গান হয়েছিল, শীতলার গান। আমার সেই মূর্তি সত্যি বলে তোমার হাতে নেব পূজা, আমি দেবী। আমার বিয়ে হচ্ছে 4 থেকে 5 বছর হয়ে গেল, মানে 5 বছরে পড়েছি। তো আমার দিদি ওরা কোনো বাড়ি এখানে পুজোয় আসে না, ওদেরকে প্রত্যেকবারই বলি যে তোরা আয় আয় আয়। তো এবার বছর অনেক রিকোয়েস্টের পর ওরা এসছে এই পুজোতে। তো আমার মা দিদির তো এসে খুবই ভালো লেগেছিলো জিনিসটা দেখে। তো আমি বলছিলাম দেখ তোরা আসছিলিস না, এবার এসে দেখ কেমন মজাটা লাগলো। হ্যাঁ, ওরা বলছে হ্যাঁ সত্যি খুবই ভালো লেগেছে ওদের। তো ওরা পরের বছরও মনে হয় আসবে। এদিকে যজ্ঞ শুরু হয়ে গেছে আমাদের পুজোর। আর এই দেখো দেখতে দেখতে যজ্ঞের আগুনটা কত সুন্দর ধাউ ধাউ করে উপর থেকে উঠে গেছে। আমার এই যজ্ঞ দেখতে খুবই ভালো লাগে। আর ওইদিকে যজ্ঞ হচ্ছে, এদিকে সেই পালা গান হচ্ছে। এদিকে এটা গন্ডি কাটা হচ্ছে,
এই গন্ডি কাটাটা অনেকেই জানো, আমারও কাটার কথা ছিল, বাট আমি বলছি এখন মেয়ে ছোট, এখন আমি কাটবো না, মেয়ে একটু বড় হলে আমি গন্ডি কাটবো। এই যে গন্ডির পরে মানে গন্ডি হয়ে যাওয়ার পরে যাদের মানসিক থাকে তারা এরকম মানে মাথার উপরে মালসা নিয়ে এই আগুনটা যেহেতু বাড়ির পুজো, তো আমাদের বাড়ির সকলকেই প্রায় যত মহিলা আছে সবাইকে এরকম গন্ডি কাটতে হয় আর ওই মানে আর কি মালসা টালসা পোড়াতে হয়। তো সবাই করেনি এবারে দেখছি আশেপাশের লোকজন বেশি করেছে, আমরা করিনি সেরকম একটা লোকজন। আর এইটা কি বলতো, এই মালসাটা পোড়ানোর পর না, আমি ঠিক জানি না এটা কী কারণে করে, তো অনেক বাচ্চাদের যারা মানে এই মালসাটা পোড়ায় অনেক বাচ্চাদের কী করে তাদেরকে কোলে বসায়, এটা কেন করে আমার ঠিক জানা নেই, কারোর যদি জানা থাকে তো বলো কমেন্টে। তো এইগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে থাকে হচ্ছে কি অঞ্জলি দেওয়া, তারপরে সকলে মিলে অঞ্জলি দেওয়া হয়, মানে যারা যারা উপোস থাকে তারা অঞ্জলি টঞ্জলি দিয়ে তাদের উপোসটা ভঙ্গ করে বাড়ির যে যার বাড়িকে ড্রেসগুলো ছেড়ে আসে যেহেতু ভিজে অবস্থা থাকে। তারপরে চলে আসে আমাদের রাত্রেবেলা হরিনামের আর কি নাচানাচির পালা, আর এখানে এই যে নাচানাচি হচ্ছে আমাদের। আর এই যে আমাদের লাইটিং করা হয়েছিল, এখান থেকে সবাই যাচ্ছে খিচুড়ি ভোগ খেতে, এবার যারা যারা খাচ্ছে আবার প্লাস খিচুড়ি ভোগ নিয়েও আসছে। আর এই যে লাস্টে খিচুড়ি ভোগ খাইয়ে আমাদের এখানে এই সমস্ত আর কি পুজো পুরো কমপ্লিট।